হ্যালো এভরিওয়ান, দেবজিনিস কিচেনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বিউটিফুল ব্লাউজ লাটকান মিটিং ভিডিও। চলো শুরু করে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি 4x4 একটি কাপড়ের টুকরো চৌকো টুকরো কেটে নিয়েছি। এই কাপড়টি খুবই পাতলা ছিল, সেজন্য আমি এটার সঙ্গে লাইলিন অ্যাটাচ করে নেব। তো আমি মাপটা লাইলিনেই নিয়েছিলাম। মেশিনের বড় সেলাইয়ের মাধ্যমে আমি এটাকে 4 ধার থেকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নিয়ে এর যে সাইডের এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে নেব, সুন্দর করে নেব। তারপর এরকম আমি 4টি পিস তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার 4টি পিস তৈরি করা হয়ে গেছে। এবার গোল্ডেন কালারের একটি সমোসা লেস নিয়েছি, যেটাকে এইটা চৌকোর 4 ধারে আমি সুন্দর করে লাগিয়ে দেব। তো আমি দেখো মেশিনে কীভাবে করছি কাজটা। বড় সেলাই দিয়েই আমি এটা অ্যাটাচ করব। দেখতেই পাচ্ছ আমার লেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব নিচের ঝুলগুলি। তার জন্য আমি সেম 4x4 কাপড়ের টুকরো নিয়েছি। সেই কাপড়ের টুকরোটিকে দেখো তোমরা ভালো করে যে আমি কীভাবে মুড়ে নিচ্ছি। এক কর্নার থেকে আরেক কর্নারে সেটা লাগিয়ে নিয়ে তার সঙ্গে ছোট টুকরো তৈরি করে রাখা ফিতে ডুরি সেটাকে প্রথমে অ্যাটাচ করে নিলাম। তারপর ওই দুপাশের কর্নারগুলোকে ভালো করে ধরে সেই মিডিলে আবার লাগিয়ে নেব। মিডিলে দিয়ে তারপর আবার একটা ভাঁজ দিয়ে আমি সেটাকে সেলাই করে নেব। তো দেখো কি সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল। ভালো লাগছে না বলো দেখতে? এই ঝুলগুলো কিন্তু এমনিতেও ব্লাউজের ফিতেতে যারা সিম্পল চায় তারা দিতে পারো। আমি এরকম 6টা তৈরি করে নিয়েছি। এই জায়গাটাতে একটু ভালো করে দেখতে হবে। আমার সেই তৈরি করে রাখা সাইডের টুকরোটি এটার এক প্রান্তে এক কর্নারে, চারদিকে 4টি কোণা, তো এক কর্নারে আমি ভেতর দিক থেকে তো 3টে ফুলকে আমি সমান সমান করে, সমান নয় ঠিক ছোট বড় করে যেভাবে আমি রাখবো সেইভাবে একটি কর্নারে ভেতরের সাইডে রেখে অ্যাটাচ করে নিলাম। আর ব্লাউজের যে ফিতেটি ছিল সেটাকে আমি তার উল্টো পাশের কর্নারে অ্যাটাচ করে নিলাম। দুটোই কিন্তু ভেতরের দিকে থাকবে। মানে আমি ওই ব্লাউজের ফিতেতে আর ওই ফুলগুলোকে একটা সাইড দিয়ে এবার বের করে নেব। তার উপরে আরেকটি তৈরি করে রাখা, যেটাতে আমি লেস লাগাইনি, এক্সট্রা ছিল, সেটা এখানে অ্যাটাচ করে দেবো। তো কোথা থেকে দেখো অ্যাটাচ করছি? মিডিল থেকে। আমি সেলাইটা শুরু করেছি ঠিক মাঝখান থেকে। মাঝখান দিয়ে ওই ডরিগুলো বেরিয়ে আছে, সেইভাবে রেখে আমি 4 ধার দিয়ে ভালো করে সেলাই করে আনবো। আর মাঝে মাঝে দেখে নেব যে কোথাও সেই ডরিগুলো সেলাইয়ের মাঝখানে আটকে যাচ্ছে কি না, এটা একটু ধ্যান রাখতে হবে। কারণ কোথাও সেলাইয়ের মাঝখানে আটকে গেলে তাহলে সেটা খোলা যাবে না, আবার সেটা নতুন করে খুলে তৈরি করতে হবে। তো সেলাইটা আমি কমপ্লিট করে নিয়েছি। সাইডের কর্নারগুলো ভালো করে কেটে এবার উল্টে নেব। তো একটু সাইডগুলো ধরে টান দিলে এটা ইজিলি বেরিয়ে যায়। আর এটার কর্নারগুলো সবথেকে ভালোভাবে বেরিয়ে আসে, কারণ হচ্ছে এটাতে আগে থেকেই লেস লাগানো ছিল। তো দেখতেই পেলে এটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন শুধুমাত্র একটু চাপ সেলাই দিয়ে নেব এটার উপর দিয়ে, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার একটি বিউটিফুল ব্লাউজ লাটকান। তো কেমন লেগেছে তোমাদের ব্লাউজ লাটকান ডিজাইনটা একদম জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে একটু সাপোর্ট করে দিও, কারণ তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক দরকার। আমি পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ডিজাইনিং ভিডিও। আমি নিজের জন্য যে কাজগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার থেকে আশা করি তোমরা কিছু শিখতে পারবে বা ভালো লাগবে তোমাদের সেগুলো দেখে। নিজেরা নিজেদের ড্রেসকে ডিজাইন করতে পারবে বা টেইলারকে দিয়ে করে নিতে পারবে। তো এই ছিল আমার আজকের ব্লাউজ লাটকান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলকে অনেক 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 ভালোবাসা। যদি ভিডিওটা এ পর্যন্ত তোমরা দেখে থাকো তাহলে আমি খুবই খুশি হব। তো আজকের জন্য টাটা।